নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দীর। নজর রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে। আজ ভার্চুয়াল মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন 18টি রেল স্টেশনের জনঔষধি প্রকল্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আজ উদ্বোধন হয়েছে এই জনঔষধি প্রকল্পের 18টি রেল স্টেশনে চালু করা হয়েছে এবং ত্রিপুরা রাজ্যের আগরতলা রেল স্টেশনে এই প্রকল্প চালু হয়। এতে করে যাত্রীদের অনেকটা সুবিধা হবে আগামী দিনে, যেটা ইতিমধ্যেই মনে করা হচ্ছে। এবং রাজ্যসভার সাংসদ আজ নিচে ফিতা কেটে তার উদ্বোধন করেছেন এবং রাজীব ভট্টাচার্য ওনার বক্তব্য রাখেন এবং তিনি গোটা বিষয়ে আজ জানিয়েছেন। কি বলছেন তিনি, শুনুন। त्रिपुरा को ये उपहार स्वरूप दिया है। आज त्रिपुरा में सिर्फ अगरतला नहीं, साबरूम तक रेल कनेक्टिविटी हुआ है और इसमें अगरतला से आज भारतवर्ष की सभी प्रांतों का ट्रेन कनेक्टिविटी आज अगरतला स्टेशन में हो रहा है। ये हमारा सौभाग्य है, ऐसे प्रधानमंत्री हम लोगों को मिला है जो त्रिपुरा के लिए भी सोचता है। और आप लोग हाल ही में जानते हैं कि त्रिपुरा में इंफ्रास्ट्रक्चर जो इलेक्ट्रिक, जो वंदे भारत जैसे ट्रेन चलने का जो इलेक्ट्रिफिकेशन जो कनेक्टिविटी है, उसका भी काम खत्म हो गया है। मैं आशा करता हूँ कुछ ही महीनों में वंदे भारत एक्सप्रेस भी त्रिपुरा सिलचर, अगरतला सिलचर में भी कनेक्टिविटी स्टार्ट हो जाएगा। ये मेरे जानकारी में। আপনারা শুনলেন সাংসদ তথা রাজীব ভট্টাচার্যের বক্তব্য এবং তিনি একটি বিষয় স্পষ্ট করেছেন যে খুব শীঘ্রই ত্রিপুরা রাজ্য পেতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস, যার কথা আছে তিনি বিস্তারিত জানিয়েছেন। তবে সেই নিয়ে সার্বিক পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি মানস দে। মানস দা, আজ একদিকে 18টি রেল স্টেশনে জনঔষধি প্রকল্প চালু করা হয়েছে, ঠিক তার অন্যদিকে বন্দে ভারতের প্রসঙ্গ আজ তুলেছেন রাজীব ভট্টাচার্য, কি বলবে? শতাব্দী, আজকে যেটা সবচেয়ে আমাদের রাজ্যবাসীর যেটা আনন্দের বিষয়, যেটা আমরা দীর্ঘ দিন ধরে আমাদের রাজ্যবাসী প্রতীক্ষায় যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন কবে আমাদের রাজ্যে আসবে। আজকে আগরতলা রেল স্টেশনে প্রধানমন্ত্রী জন ঔষধি কাউন্টারের যে আগরতলা রেল স্টেশনের যে তার উদ্বোধন, সেই উদ্বোধন করেছেন বিহারের দারভাঙ্গা থেকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি আমাদের দেশে 18টি রেল স্টেশনে এই প্রধানমন্ত্রী জনঔষধি কাউন্টারের উদ্বোধন উনি করেছেন। সেই সঙ্গে আমরা অত্যন্ত গর্বিত এবং অত্যন্ত আনন্দিত যে আমাদের রাজ্যে আগরতলা রেল স্টেশনেও এই ধরনের একটি প্রধানমন্ত্রী জনঔষধি কাউন্টারের আজকে উদ্বোধন হলো। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে লামডিং ডিভিশনের মধ্যে বদরপুর এবং আগরতলা রেল স্টেশনে দুটি এই প্রধানমন্ত্রী জন ঔষধি কাউন্টারের উদ্বোধন হয়েছে। সেই 18টি, সারা দেশের মধ্যে 18টি রেল স্টেশনের মধ্যে আমাদের আগরতলা রেল স্টেশনও কিন্তু এর স্থান করে নিয়েছে। এই অনুষ্ঠানে আজকে আগরতলা রেল স্টেশনে আমাদের সাংসদ তথা বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য আরেকটি আশার বাণী শুনিয়েছেন যে খুব শীঘ্রই আগরতলায় বন্দে ভারত এক্সপ্রেস রেল আসছে এবং খুব শীঘ্রই 3-4 মাসের মধ্যেই আগরতলা থেকে শিলচর এই আগরতলা টু শিলচর এই দুটি স্টেশনের মধ্যে বন্দে ভারত রেল চলাচল করবে। তিনি এই প্রসঙ্গে আরো বলেছেন যে বিগত যে কেন্দ্রীয় সরকার ছিল সেই সময়ে আমাদের উত্তর পূর্বাঞ্চল, সেই সঙ্গে আমাদের রাজ্য কিন্তু রেল পরিষেবা খানিকটা পিছিয়ে ছিল। 2014 সনে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হন, সেই সময় উত্তর পূর্ব ভারত, সেই সঙ্গে আমাদের ত্রিপুরাতেও রেল যোগাযোগের জন্য উনি উদ্যোগ গ্রহণ করেন। বর্তমানে আমাদের রেল কিন্তু সাবরুম পর্যন্ত চলছে এবং সেই সঙ্গে উনি আরো বলেন যে আগে ছিল আমাদের মিটার গেজ, ইতিমধ্যেই কিন্তু
ব্রডগেজ লাইনও আমাদের রাজ্যে চালু হয়েছেন। সেজন্য উনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। সবচেয়ে যেটা বিষয় সেটা হচ্ছে বন্দে ভারত। আজকের সাংসদ, আমাদের রাজ্যের সাংসদ তথা বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য আগরতলা রেল স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উনি জানালেন যে খুব শীঘ্রই ৩-৪ মাসের মধ্যেই আগরতলা পেয়ে যাচ্ছে একটি বন্দে ভারতের মতো একটা দ্রুতগতির রেল। একটা অত্যন্ত রাজ্যবাসী হিসাবে আমাদের প্রত্যেকের অত্যন্ত আনন্দের বিষয়। এখন দেখার বিষয় যে এই বন্দে ভারত রেল শুধুই কি আগরতলা শিলচরের মধ্যে সীমাবদ্ধ থাকবে, না তা শিলচর থেকে গুয়াহাটি বা কলকাতা বা অন্যান্য রাজ্যের স্টেশনের সঙ্গে যুক্ত হবে, সেদিকেই তাকিয়ে থাকবে আমাদের রাজ্যবাসী। একেবারেই। অসংখ্য ধন্যবাদ মানস দা তোমাকে। বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি মানস দে। এবং কার্যত এবার বন্দে ভারত এক্সপ্রেস পেতে পারে ত্রিপুরাবাসী, এবং এমনটাই আজ ঘোষণা দিয়েছে রাজীব ভট্টাচার্য। অন্যদিকে ইতিমধ্যে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে ধর্মনগর থেকে আগরতলা পর্যন্ত রেলওয়ে নেটওয়ার্ক বিদ্যুতায়নের কাজ প্রায় শেষের পথে, এবং আগামী 3 থেকে 4 মাসের মধ্যেই আসতে চলেছে বন্দে ভারত। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।